বৃষ্টি হলে যেমন মনের মধ্যে আনন্দ লাগে, তার সাথে একটু কষ্ট হয় এই দুর্দশাগুলো দেখে। এই বৃষ্টির জন্য মানুষের কত অসুবিধা হচ্ছে। আবার যখন বৃষ্টি হয় না, অনেক রোদ হয়, তখনও আমরা আফসোস করি। কৃষকরা চায় বৃষ্টি হোক, আর এদিকে কত মানুষের এই বৃষ্টির কারণে এই দশা। বাড়ির ছাদে পর্যন্ত বৃষ্টি জমে গেছে। কথাতেই আছে, কোনো কোনো বিষয় কোনো মানুষের হাসির জন্য, আনন্দের জন্য হলেও সেটা কিন্তু অন্যের জন্য বিপদ নিয়ে আসে। গত পরশুদিনের বৃষ্টির পানি এখনো জমে আছে। আবার আজকে শুরু হয়েছে বৃষ্টি। গত পরশুদিন তো ভোর 3টা থেকে সকাল 9টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে এই অবস্থা। মানুষের বাড়িঘর পর্যন্ত ডুবে গেছে। কত মানুষের কত কিছু ক্ষতি হয়েছে। আচ্ছা দেখেন, এই বাড়ির ভেতরে পানি ঢুকে গেছে, রুমের ভেতরেও কিন্তু পানি ঢুকে গেছে। তাহলে রুমের জিনিসগুলোর কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখেছেন? অনেকজনার কর্ম বন্ধ হয়ে আছে, আর যারা কর্ম করতে যাচ্ছে তারা তো পানির ভেতর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। পেটের দায়ে মানুষকে কত না কিছু করতে হয়। এই ভিডিওর ক্লিপগুলো কিন্তু আমার বোনের বাসার নিচের বাসার, সেই এই ক্লিপগুলো আমাকে দিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের বাসার, এটা হচ্ছে আজকের বৃষ্টির। আজকে যখন হঠাৎ করে বৃষ্টি পড়তে লাগলো, তখন হঠাৎ মনে পড়লো যে আজকে যদি আবার সেই দিনকার মতো বৃষ্টি হয় তাহলে কত ক্ষতি হবে মানুষের। এদিকে তো অলরেডি ক্ষতি হয়েই গিয়েছে। বৃষ্টি হলে কিন্তু আমার এমনিতে অনেক ভালোই লাগে, আবহাওয়াটা সুন্দর হয়ে থাকে, কিন্তু মানুষের এই ক্ষতিগুলো দেখে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে আমরা ভালো আছি, আমাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু যাদের ক্ষতি হয়েছে তাদের কি অবস্থা হচ্ছে এটা ভেবে অনেক খারাপ লাগে। মানুষের কর্মস্থল মানে ফ্যাক্টরির মধ্যে পর্যন্ত বৃষ্টি জমে গিয়েছে। সেই ভিডিওগুলো তো আমি আর করি নাই, তাই আপনাদের দেখাতে পারছি না, কিন্তু যেটুকু করা ছিল সেইটুকু দেখালাম। এটুকু দেখেই হয়তো বুঝতে পারছেন যে বৃষ্টির অবস্থাটা কেমন। এটা কিন্তু গাজীপুরের ভিডিও। আমাদের রাজশাহী জেলা থেকে গাজীপুর হয়তো অনেকটাই নিচু, কারণ আমাদের রাজশাহী জেলাতে আজ পর্যন্ত এমন বৃষ্টি হয়নি যে মানুষের বাড়ি ঘর ডুবিয়ে দেয়। হ্যাঁ, খাল বিল আছে, সেগুলোতে পানি জমে থাকে, কিন্তু মানুষের বাড়ি ঘর কোনোদিনই ডুবিয়ে দেয়নি। কিন্তু এই গাজীপুরে আমরা দেখতেছি এমন অবস্থা হচ্ছে, একটু বৃষ্টি হওয়াতেই মানুষের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। ভোর 3টা থেকে সকাল 9টা, মানে প্রায় 6 ঘন্টার মতো বৃষ্টি হওয়াতে এই অবস্থা। তাহলে যদি 12 ঘন্টা বৃষ্টি হতো কি হতো? অবশেষে একটা কথাই বলবো, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। হয়তো এই বিপদ দেওয়ার মাধ্যমেই তুমি মানুষের উপকার করছো। যারা বিপদে পড়েছে তাদের অতি শীঘ্রই রক্ষা করো।